তাহলে আজকে থেকে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে রিসার্চ করব। তা আমাদের এই জায়গা হচ্ছে টি শার্ট ডিজাইনের দুইটা আমি ডিজাইন করব, একটা হচ্ছে ভিনটেজ আর একটা হচ্ছে টাইপোগ্রাফি। এই দুইটা রিলেটেড সবাই ডিজাইন করব। আরও অনেক কিছুই আছে টি শার্টের ভিতর, কিন্তু আমরা ভিনটেজ আর টাইপোগ্রাফি এই দুইটা নিয়ে হচ্ছে ডিজাইন করব। তা প্রথমে আমরা ভিনটেজ নিয়ে একটু মানে গুগলে গিয়ে সার্চ করি, ভিনটেজ টি শার্ট ডিজাইন। ভিনটেজ টি শার্ট ডিজাইন, এখানে ইমেজে ক্লিক করি। এই দেখেন এখানে কিন্তু ফ্রি পিক, ভিক্টিজি, তারপরে যে ফাইবারও কিন্তু সার্ভিস দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে ভিক্টিজি, তারপরে আপনার হচ্ছে আপওয়ার্কও আছে, এখানে অ্যাডোবি স্টক, শাটার স্টকও আছে, এই যে ভেক্টর স্টক। তারপরে হচ্ছে আমি সার্চ করলাম যে এই ডিজাইনগুলো সব মার্কেটে কিন্তু আছে। আই স্টক আছে, এই যে অ্যাডোবি স্টক দেখছেন, এই আছে অ্যাডোবি স্টকে রাখা এই ডিজাইনটা। এই ডিজাইনগুলো আমরা করতে পারবো খুব সহজেই। তারপরে হচ্ছে এই যে ফ্রি পিক আছে। তারপরে আমরা একটা ডিজাইন করে ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ভিক্টিজি, ভেক্টর স্টক এইগুলো সাইটে একটা ডিজাইনই আমরা প্রত্যেকটা সাইটে রাখতে পারবো। তো এখান থেকে আমাদের মেন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। একদিন তো সব ডিজাইন দেখানো সম্ভব না, একটা ডিজাইন দেখালাম যে ওই রিলেটেড আপনি আর কিছু ডিজাইন করেন, ঠিক আছে। তো আমরা ভিনটেজ টি শার্ট ডিজাইনটা কপি করে হচ্ছে আমি একটু যাব হচ্ছে পিন্টারেস্টে, এটা হলো টাইপোগ্রাফিটা। পিন্টারেস্টে আসার পরে দেখেন এই যে এইগুলো ডিজাইন, কিন্তু এইগুলো আমরা লিখব আর এই যে মানুষের যে ছবিটা এটা আমরা এআই থেকে করে নিয়ে এসে বসাই দেব, ঠিক আছে। মানে এআই সাহায্য নিতে হবে, কিছু নিজেরও করতে হবে, কিছু এআই সাহায্য নেব, ঠিক আছে। এই যে এই লেখাটা ভিনটেজ লিখে এবার আপনার নাম্বারটা লিখে নিচে মানে লিমিটেড এডিশন লেখা, এটাই কিন্তু ডিজাইন হয়ে গেছে। এগুলো কিন্তু ফন্ট, সব ফন্ট কিন্তু আপনাদের প্রথম ক্লাস না বা দ্বিতীয় ক্লাসে আমি ফন্টের লিস্টটা দিয়েছিলাম, সবার কাছে আছে তো ফন্টের লিস্টটা? জি আছে। ইনস্টল তো মানে দিয়েছিলাম সবারই মনে হয়, ইনস্টল তো সবাই মনে হয় দেওয়া ছিল সম্ভবত। ইনস্টল না দিতে পারলে ইনস্টল দিয়ে নিন, ফন্ট ইনস্টল দিয়ে একদমই সহজ। এই যে এগুলো কিন্তু এই ভিনটেজ, এগুলো হচ্ছে সিটি, সিটির নাম দিয়ে ডিজাইন করা। মনে করেন যে এটা নিউ ইয়র্ক সিটি, এই নিউ ইয়র্ক উপরে লেখছে, তারপর নিচে এগুলো শেপ দিয়ে। আর এই ডিজাইনটা এই যে যেসব ডিজাইন দেখতেছি না, বিল্ডিং, তারপরে স্ট্যাচু, এইগুলো আমরা হচ্ছে রিক্রাফ্টে করে নিয়ে এসে এইখানে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিলেও হবে, আমি দেখাবো না এগুলো সব। তারপরে লস্ট, এই ইয়েলো এসটি উপরে লেখছে, আর এর ভিতরে যে একটু ঝিরঝির দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনারা যে গ্রানজি ইফেক্ট দেয় আর কি, আমার কাছে আছে। এগুলো আপনারা আস্তে আস্তে সব পেয়ে যাবেন। এই সব ডিজাইনগুলো সব আমি দেখাবো এবং আপনারা নিজেরাই পারবেন। এই যে বৃত্তটা দিয়ে রাখছে, এটাও কিন্তু সেল হয়, এটা কিন্তু টি শার্টের ডিজাইন করার সময় এগুলো লাগে। এই যে একটা হচ্ছে রেট্রো ভিনটেজ সানসেট প্যাক, তো এগুলো কিন্তু তৈরি করা একদমই ইজি। এই দেখেন এগুলো কিন্তু তৈরি করা একদমই সহজ। তারপরে ভিনটেজের কোন ডিজাইন করব, কোন সেই ডিজাইন রিলেটেড একটা ডিজাইন করাবো, আপনারা ওই রিলেটেড আরও 5টা ডিজাইন করে আমার হোমওয়ার্কে দেবেন, ঠিক আছে। ডিজাইন তো অনেক আছে, আমি টাইপোগ্রাফি আর হচ্ছে ভিনটেজের উপর কিছু ডিজাইন দেখাবো। আপনার ওই রিলেটেড ডিজাইনগুলো আমরা যাতে শাটার স্টকে কিছু ডিজাইন দিতে পারি, কারণ শাটার স্টকে শুধু তো মনে করেন যে এআই ডিজাইন নেয় না, এই জন্য ঝামেলা। এআই ডিজাইন নিলে তো কোনো ঝামেলাই ছিল না, এই জন্য আমাদের হাতের কাজ কিছু শিখতে হবে। টি শার্টের আপনি যে কোনো একটা নির্দিষ্ট কিছু নিশ নিয়ে
কাজ করবেন। তা আমার এখানে হচ্ছে এই যে সেখানে দেখেন লেখা আছে 100 ডে 100 ডে অফ স্কুল, তাই সেকেন্ড, মানে এই নাম আছে, এই নামগুলো দিয়ে গুগলে সার্চ করবেন, টি শার্ট চলে আসে, মানে টি শার্ট প্রিন্টার্সে গেলাম, আমি এখানে সার্চ করলাম, দিয়ে ইন্টার চাপ দিলাম। এই দেখেন এইসব ডিজাইন কিন্তু আমরা করতে পারবো, আমি দেখাবো এই ডিজাইনগুলো কীভাবে করে। এখানে একটু টি শার্ট লিখলে তাহলে খুব ভালো হবে, টি শার্ট। এই দেখেন এই ডিজাইনগুলো কিভাবে করবেন, এই ডিজাইনের ফন্ট সব কিছুই আপনাদের আগেই আমি দিয়ে রাখছি, এখন শুধু একটু গাইডলাইন করা, আর ফন্টগুলো কীভাবে সাজাবেন, কীভাবে কালার দেবেন, এইগুলো আর কি বলা। এই যে এই লেখাগুলো লিখবেন, এআই দিয়ে এইসব ডিজাইনগুলো নামাই নিয়ে আসবেন। এই যে বুক, ক্লোক, পেন্সিল, বুক, হ্যাঁ, এই যে নামাই নিয়ে এসে চারপাশে বসাই দেবেন, এই লেখাটা শুধু লিখে ফন্টগুলো হচ্ছে চয়েস করবেন যে কোন ফন্টটা আমি নেব। তো এইগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো। তো আমরা আজকে ভিনটেজ নিয়ে হচ্ছে কাজ করি, ভিনটেজের উপর কাজ করব। যে কোনো একটা টি শার্ট নিয়ে কাজ করি, আর এই ইনিশিয়াল লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা সেভ করে রাখবেন আপনাদের। এই যে আমি যেমন নিশ লিখে একটা ফোল্ডার করছি, দেখছেন, এর ভিতরে মনে করেন সব ধরনের যেসব নিশ আপনাদের শেখাবো আগেই কিন্তু আমি সেভ করে রাখছি, এবং আমি নিজেও এইগুলোই করি। এই যেখানে অ্যানিমেলের যে লিস্ট আছে, মানে এগুলো সব আপনাদের দিয়ে দেবো, এরকম আপনি একটা ফোল্ডার করে এই ডক ফাইলটা আপনি সেভ করে রাখবেন। এখানে দেখেন কত হাজার হাজার নাম আছে, জাস্ট কপি করে আপনি মনে করেন যে গুগলে গিয়ে নামটা দিয়ে লাস্টে লিখে দেবেন টি শার্ট, আপনার দেখে বলে ডিজাইন চলে আসবে না। আমি গ্রুপই দিয়ে দিই, আমাদের গ্রুপটা হচ্ছে এই যে আমি গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ এগুলো হচ্ছে নিশ, আপনার খোঁজা লাগবে না কি ডিজাইন করবো, আপনি নাম লিখে শুধু টি শার্ট লিখবেন। ওকে, কোন ডিজাইনটা আমরা করব, এখান থেকে এই সামার এই ডিজাইনটাই করি, ভিনটেজ, শুধু সামার লেখা। তা আমি এই ডিজাইনটা কপি করি, আর টি শার্টের জন্য একটা সাইজ আছে, সেটা হচ্ছে 5400x4500। তা আমরা যেহেতু ওই ডিজাইনগুলো করে হচ্ছে ফাইবারের জন্য, ক্লায়েন্ট যখন দেয় ক্লায়েন্টের কাজগুলোর জন্য আমরা ওই সাইজটা রাখি। আর আমরা হচ্ছে অ্যাডোব স্টকে যখন ডিজাইন দেব, দাদা আমরা এগুলা ডিজাইন ফাইবারে দিতে পারবো না, একটু কাস্টমাইজ করিয়া? হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি এই ডিজাইনের জন্য সাইজ নেবেন হচ্ছে 4000x4000, তাতে হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজটা বড় থাকে, ডিজাইনটা দ্রুত অ্যাপ্রুভ হয়, মানে আমরা অ্যাডোব স্টক শাটারস্টকে দেবো, আর ওই ডিজাইনটা যে ডাউনলোড দেবে সে যেভাবে প্রিন্ট করুক যা করুক সেটা সে বলবে। আমরা 4000x4000 দেবো, যাতে করে আমাদের ডিজাইনগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়। তা আমি সামাল লেখা এই ডিজাইনটা করার চেষ্টা করব। আমি ডিজাইনটা কপি করব, অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব, গিয়ে হচ্ছে ফাইলে যাব, নিউ। তো এইখান থেকে আমার সাইজটা নেব 4000x4000, এখানে কালার মোড CMY 8GB রাখবো, আর রেজুলেশন 300 রাখবো, ক্রিয়েট ক্লিক করব। ওকে, অথবা আমরা সাইজটা একটু এই সাইজটা নিই, আমরা এখানে আমি 6000 দিই, 6000x4000, ঠিক আছে। এখন ডিজাইনটা আমি পেস্ট করি, কি লেখা আছে, লেখা আছে সামার, তাই না, লেখা আছে কি সামার। তা প্রথমে আমি এই শেপগুলো আঁকি,
এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শেপ আছে, এই শেপটা আমি আঁকি। কিভাবে আঁকবো এই শেপটা? আমি এই পাশের যে টুলসগুলো আছে কি নাম এগুলো একটা লিস্ট দিয়েছিলাম, ওইগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেব। এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা শেপ টান দিলাম। ওকে, ক্লাস কি করতেছেন সবাই? হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমি কিন্তু একটা শেপ নিলাম। এই শেপটা এখন আমি কি করব? অলটা চেপে ধরে কপি করব। অলটা চেপে ধরে কপি করব, কপি করে একটু সামনে আগাই দেই। এই যে এতটুকু ফাঁক রেখে আমি হচ্ছে ছেড়ে দেব। এখন এটা সিলেক্ট অবস্থায় আমি কি করব? কন্ট্রোল ডি দেবো, এক একটা করে হয়ে যাবে। কিন্তু মোট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 3 4 5 এই 6। আমার কিন্তু 6টা শেপ নেওয়া হয়ে গেল, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে এটা কিন্তু নিলাম। আবার আপনি মনে করেন যে আমার এই শেপটা আছে, আমি এইভাবে নিলাম, আমি এভাবেই কপি করতে চাই, আমার 6টা নিতে হবে। আমি 1 2 3 4 5 6। এখন এই 6টা আপনি কি করবেন? একসাথে ধরবেন, ধরে অ্যালাইনমেন্ট করবেন। তা আমি প্রথমে হচ্ছে এই যে অ্যালাইনমেন্টে চলে গেলাম, এই যে আমার অ্যালাইনমেন্টের লিস্টটা, এখানে যে আমি প্রথমে আমি এটাই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আমি এটাই ক্লিক করি। এখন দেখেন এগুলো কিন্তু সবাই সমান হয়ে গেছে। এখন মাঝখানের যে ডিস্টেন্সটা এটা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য যাব হচ্ছে আমি এই যে নিচেই হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, আমি এটাই ক্লিক করব। আপনারা এইগুলো দেখেন আমার কিন্তু কত সুন্দর করে সাজাই দিয়েছে। এইগুলো কিন্তু আপনারা নিজেরাই একটু দেখবেন যে কোনটায় কি কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, দেখেন আমার কিন্তু সাজাই দিয়েছে। এখন আমি এই কালারগুলো করব। আমি এটাই ক্লিক করে এখান থেকে আই ড্রপার টুল নেব। এই যে আমার আই ড্রপার টুল, আমি এখানে ক্লিক করব। তারপরে এইটাই হচ্ছে এই কালার দেব। ওকে, এবার 3 নাম্বারে দেব হচ্ছে এই কালার। আপনি শুধু এই ডিজাইন করেও কিন্তু আপনি সেল দিতে পারবেন, আমি দেখাবো না, অনেকেই সেল দিচ্ছে। আপনারাও সেভাবে ডিজাইন করে অ্যাডোবি স্টক, শাটারস্টকে রাখতে পারেন, এই ডিজাইন করেও সেল দিতে পারেন, ঠিক আছে? আমি হচ্ছে ওকে, তো আমি নিচেরগুলো ডিলিট করে দেই। তো আমার কিন্তু শেপগুলো আঁকা রেডি। এখন আমি এই সামার লেখাটা লিখব। এখন এই টেক্সটটা তো অনেক ছোট দেখা যাচ্ছে, মানে দেখাই যাচ্ছে না। এটা কি করব? শিপলটা চাপে ধরে এভাবে টেনে বড় করব। এখন বড় করার পরে আমার হচ্ছে ফন্টটা হচ্ছে চয়েস করতে হবে। তা আমি এই যে এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে কোন ফন্টটা কোন রকম। এই দেখেন এটা হচ্ছে একটু কমেডিয়ান ফন্ট। তো আমার এখানে আছে কি এইরকম রিলেটেড আমি ফন্ট নেব। তো আমি এখানে ক্লিক করি, এখান থেকে আমি ফন্টটা দেখি কোনটা নিতে পারি। এটা 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 ভালো দেখা যাচ্ছে না, এটাও না। হ্যাঁ, এই ফন্টটা নেওয়া যায়, এটা চলে আর কি। এই ফন্টটার নাম হচ্ছে অ্যান্টন রেগুলার, ঠিক আছে? এই ফন্টটা আপাতত চলে, আমি এটা নিয়ে কাজ করব। এখন মনে করেন যে ফন্টটা নেওয়ার পরে আমি ফন্টটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করি, করার পরে একটু চাপাই দিই, দিয়ে এবার হচ্ছে আনগ্রুপ, এই নিচের দিকে নিয়ে যাই, আনগ্রুপ করি, আরটা হচ্ছে এর উপরে দেই।
আমরা আরেকটা ফন্ট চেঞ্জ করে দেখি। এই ফন্টটা হচ্ছে মিলতেছে না তো একটা। ওকে, আমরা এই ফন্টটা নিয়ে কাজ করি। এখন এটা আমি ক্রিয়েট আউটলাইন করি। ক্রিয়েট আউটলাইন, তারপর আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে আটটা এখানে বসাই। এগুলো তো লাগাই দিয়েছে এর সাথে, আমরাও একটু লাগাই দিই এর সাথে। ওকে, এখন আর একটু নিচে নামাই দেই। এগুলো আমরা কালার করে দিই। কালার করতে তো সবাই পারবেন, আইড্রপার টুল দিয়ে কিন্তু কালারটা নিছি আমি। এই পর্যন্ত বুঝতেছেন আপনারা? টেক্সটটা লেখার পরে আমি ক্রিয়েট আউটলাইন করছি। হ্যালো, হ্যাঁ দাদা। দাদা দেখতেছেন তো ক্লাসটা? না ঘুমাই পড়েন না? দাদা এই যে একটু জুম করে দেখবেন। এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কিছু যে পাখি আর্ট করেছে, নিচে হচ্ছে কিছু ট্রি যোগ করছে, তা আমরা হচ্ছে কিছু নিয়ে আসি এরকম সিলুটি আর কি। সিলুটি রিলেটেড কিছু নিয়ে আসি। রিক্রাফটে যাই। আমি টিডি সিলুটি লেখার পরে এখানে মনে করেন যে এই রিলেটেড গাছ।
এইটুকু কপি করে দেখে একটা ডিজাইন দেয় কিনা। তোমার ডিজাইন দিচ্ছে না কোরকম, এখান থেকে আমি চেঞ্জ করি। আচ্ছা দাদা, মোটিভেশন কোয়াটস যেগুলো আছে না টি শার্ট ডিজাইনের জন্য, যেগুলো দেওয়ালে টাঙিয়ে রাখে, ওগুলোকে হ্যাঁ ওগুলোও করাবো, ওগুলোও করতে পারেন, সমস্যা নেই। ওগুলো একটু দেখাই দিয়েন তো দাদা, কেমন করে করবো। সব দেখাবো না, সব একদিন তো দেখানো সম্ভব না, আরও ক্লাস এরপর রাখবো। ডাউনলোড করে এটা আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে যাই, নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, ডিজাইনটা এই পাশে নিয়ে যাই। ওকে, এটা এবার এখন আর দুইটা বার্ড নিয়ে আসি। এই যে এদের টাইটেল দিয়েও কিন্তু আমি কিন্তু ডিজাইন কিন্তু বের করা সম্ভব। টাইটেল দিলাম, তা বার্ড দিছি কিন্তু হচ্ছে এমনি বার্ড দিয়েছে, ফ্লাইং বার্ড দিইনি, তা এইবার দেবে ডিজাইন। ওকে, এখানে অনেকগুলো দিয়েছে, আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, এটা নিয়ে আসি, এখান থেকে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, তারপর হচ্ছে আনগ্রুপ করি, এখান থেকে হচ্ছে এই পাখিটা নেই আর এই পাখিটা নেই, আর এটাও নেওয়া যায়। ওকে, এই তিনটা পাখি নেই। তাহলে এখন কিন্তু আমার আপাতত আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে কি করতে হবে, ইউনিটি করে দেন, মানে এক হাতে জোড়া লাগাই দেন। এই দেখেন জোড়া লেগে গেছে, এখন তো আলাদা নেই, এখন এক হাতে হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আলাদা, এটা কি এই দুইটা ধরে এখান থেকে ইউনিটি করে দেন, মানে একসাথে করে দিচ্ছি আমি। ওকে, এখন আমার কাজ হচ্ছে এটা আমি ডিলিট করে দিই, এটা লাগবে না। এখন আমি এটা পুরোটা ধরব, পুরোটা সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকে হচ্ছে ট্রিম করব। ট্রিম করার পরে আমি এখন কাজ করব হচ্ছে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই ব্ল্যাকের উপর ক্লিক করব, ডিলিট করে দেই। তো আমার ওই ডিজাইনে কিন্তু নিচে হচ্ছে ঘাসের একটা ইয়ে আছে, তো ওটা আমরা ইউজ করি না, এখানে আমরা সিম্পলি একটা ডিজাইন করে আপলোড করব, ঠিক আছে। আকাশে ট্রিমে পরে কি করলে এটা, ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাক ডিজাইন সিলেক্ট করে পুরো ডিজাইন থেকে হচ্ছে ব্ল্যাক ডিজাইন যেগুলো ছিল সব ডিলিট করেছি। এখন এই ডিজাইনের ভিতরে যদি কোনো লাইন আর থাকে, তো আমরা কী করব, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, ক্রিয়েট করে ম্যাজিক ওয়ান ক্লিক করব, কোনো সমস্যা আছে কি না। দেখেন সমস্যা কিন্তু আছেই, যে এই লাইনগুলো আছে ভিতরে দেখা যাচ্ছে না,
এখন কী করবো, ডিলিট করে দেবো। এখন কিন্তু ক্লিয়ার, এই ডিজাইন একদম ক্লিয়ার। কন্ট্রোল এ, কন্ট্রোল জি, গ্রুপ। এখন আমি এই জায়গাটা রাখবো, রাখার পরে এখন এই পাশে একটা টি শার্ট রাখবো। তা আমি একটা টি শার্ট নিয়ে আসি। দাদা এই ট্রিগুলো যদি রাখি তাহলে কোনো সমস্যা হবে আমি যদি ট্রিম না করি? না, ট্রিম করতে হবে। ট্রিম না করলে যে যখন টি শার্টের উপর বসাবেন, দেখেন টি শার্টের উপর বসায় তখন বুঝতে পারবেন, ঠিক আছে। ব্ল্যাক টি শার্ট, এটা ব্ল্যাক টি শার্ট। তো এই ডিজাইনগুলো তো এখানে মনে করেন যে ডাইরেক্ট বসানো যাচ্ছে না, এটা আমরা হচ্ছে ডিজাইন করবো একটা। এটা কপি করিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসি, পেস্ট করলাম। পেস্ট করে আমরা পেন টুল দিয়ে এই ডিজাইনটা করব। পেন টুল দিয়ে আমরা আঁকাবো এই ডিজাইনটা। তো আমি এই যে পেন টুলটা নিলাম এখান থেকে, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করি, তার উপরে এখানে একটা ক্লিক করি, পেন টুলের কাজ। হ্যাঁ, এখান থেকে আমরা এটা আমাদের এই 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 মানে শেপগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু আমরা নেব না, আমরা নিজেরা একটু ক্রিয়েট করে নেই, তাহলে কপিরাইট আসবে না বা ডিজাইনের যাতে অ্যাপ্রুভ হয়। ওকে, একটা ক্রিয়েট করে রাখবেন আর ডিজাইন করবেন ওই মানে একই টি শার্টের উপর বসাবেন, সমস্যা নেই। এটা নিলামে নেওয়ার পরে এখানে হচ্ছে মিশাই দেই একটু। ওকে, এখন আমি কালার দিয়ে দেই, ব্ল্যাক কালার, হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, এটা আমি ডিলিট করে দিই। তো এই টি শার্টটা আমি এখানে রাখি। রাখার পরে আমি এই ডিজাইনটা একটা কপি করে টি শার্টের উপর দিই। তা টি শার্টটা হচ্ছে উপরে আছে, আমি কী করবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা আমি এখানে রাখবো। ওকে, এখন এই টি শার্টের এই পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবো। কীভাবে দেবো, আমরা একটা শেপ নেব, শেপটা সিলেক্ট করার পরে এখানে এসে এটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের আর্টবোর্ডের সাইজ কত ছিল, 6000 বাই 4000। ওকে, আমি এটা অ্যালাইনমেন্ট করব। এখন এই যে আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, ব্যাক দেওয়ার পরে এখান থেকে আমি একটু ছোটো করে দিই, এই পর্যন্ত রাখলাম। ওকে, তাহলে কি আমার ডিজাইনটা প্রেজেন্টেশনও হয়ে গেল। এই পাশে হচ্ছে ডিজাইন আর এই পাশে হচ্ছে একটা টি শার্টের উপর দেখা যাচ্ছে যে এরকম প্রিন্টের উপরে এরকম দেখানো যাবে। তা আমার ডিজাইন কিন্তু এখন কমপ্লিট। এখন আমি এই ডিজাইনটা হচ্ছে সেভ করব। তাই আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে হচ্ছে সেভ অ্যাস, আমি এখানে একটা ফোল্ডার করি, নাম দিয়ে হচ্ছে সামার টি শার্ট। ইপিএস। ওকে, এবার সেভ দিলাম। এখান থেকে 10 দেব। এই কাজগুলো আপনারা শিখবেন, কারণ এগুলো হাতের কাজ, তো হাতের কাজগুলো একটু শিখতে হবে। সব এআই দিয়ে করলে তো সব জায়গায় নেবে না। দাদা টি শার্টটা ভালো করে যদি শিখতে পারেন, আপনি ফাইবার, আপওয়ার্কও সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। যে কোনো টাইপোগ্রাফি, ভিনটেজ, এই দুইটা ডিজাইন শেখেন, এতে অনেক ডিজাইন আছে। হোমওয়ার্ক দেবো, প্রতিদিন 5টা করে ডিজাইন করবেন। এই পুরো দাদা ক্লাসটা শেষ হোক, পরে প্রশ্ন হোক, ঠিক আছে। তাই আমি কিন্তু ইপিএস ফাইলটা সেভ করলাম। এবার জেপিজি, সেভ করব, সেভ ফর ওয়েব থেকে এক্সপোর্টে সেভ ফর ওয়েব। এখানে আমার পিএনজি রয়েছে, আমি এখান থেকে জেপিজি দেব। ওকে, তোমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমি আপলোড করব।
আমি এখান থেকে আপলোডে যাব, ইপিএস ফাইলটা আপলোড দেব, আর ড্রিম ইমেজটা আমি দেবো হচ্ছে প্রথমে দেব জেপিজি। এখন ট্যাগ টাইটেল আমি বের করে নিয়ে আসি। আমি জাস্ট টাইটেলটা কপি করলেই হবে এখান থেকে, একটা ডিজাইন তো। আমরা এইটুকু কপি করি টাইটেল, আমরা চলে যাই হচ্ছে অ্যাডোবি স্টকে আসার পর এখানে হচ্ছে পেস্ট করি। আর এখানে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করে এই কিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিতে পারেন, অ্যাডলে দিলাম কিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয়ে গেলো। তো আমরা এইভাবে না দিয়ে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এই দেখেন এই টুলসটাই ক্লিক করব। সবারই এটা আছে যখন ডিজাইন আপলোড দেন, যখন আমরা 2-3টা ডিজাইন যেগুলো হাতে করব, আর যখন এআই দিয়ে করি তখন তো অনেক ডিজাইন আপলোড করি, সময় থাকে না। কিন্তু যদি ডিজাইন এসইও করতে চান তাহলে আপনার প্রথমে হচ্ছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে 5টা কিওয়ার্ড, সেই 5টা কিওয়ার্ড টাইটেলের যে কিওয়ার্ডগুলো আপনি দিয়েছেন সামার, তাহলে প্রথমে আমি সামার টি শার্ট, তাহলে দ্রুত এসইও মানে র্যাঙ্ক করবে ডিজাইনটা। প্রথমে সামার টি শার্ট, তারপরে দেই হচ্ছে টি শার্ট ডিজাইন দেই, মানে আপনার টাইটেল যেটা আছে ওইটাই আপনি কিওয়ার্ড বানাবেন। তার যে প্লাম টিডি, ঠিক আছে, প্লাম টিডি, আর হচ্ছে এখান থেকে বারটা দিয়ে দিই, বার্ট। আর একটা দিয়ে দিই টি শার্ট ডিজাইন। মোট 5টা এভাবে লিখে দেবেন যদি সময় থাকে আপনাদের। এখন দেখেন প্রথমে কিন্তু এই 5টা আছে, এরপরে কি করবে, নিচে অ্যাড অল দিয়ে এই নিচেরগুলো অ্যাড করে দেব। আর এখান থেকে হচ্ছে সব ঠিক আছে, ক্যাটাগরি লাইফস্টাইল এটাও ঠিক আছে, নো দিয়ে দেবেন। এখন সাবমিট। ওকে, আমার সাবমিট কমপ্লিট। আমি এখান থেকে হচ্ছে এটা কপি করি, শাটার স্টকে যাই, এখানে পেস্ট করি। ক্যাটাগরি হচ্ছে প্রথমে সামার, তাহলে হচ্ছে কি দেয়া যায়, হলিডে, আর নিচেরটা আর্টস দিয়ে দিই। এরপর হচ্ছে এখান থেকে অ্যাডল দিয়ে দেন, সমস্যা নেই। সেভ দেওয়ার পরে সাবমিট দেবেন। ওকে, আর ড্রিম টাইমে আসার পরে এখানে ক্লিক করবেন। শাটার স্টকের ডেসক্রিপশন লাগবে না? না, শাটার স্টকের ডিসক্রিপশনই তো টাইটেল হয়ে যায়। এই ড্রিম টাইমে ডিসক্রিপশন লাগবে। আমি আসার পরে শাটার স্টকে যে ডেসক্রিপশন ঘর আছে ওইখানে তো টাইটেল দিলাম। না না, টাইটেল প্লাস শাটার স্টক দুটো আছে না? আচ্ছা, এবার আমরা ড্রিম টাইমে আসার পরে এইখানে হচ্ছে এই ডিজাইনের হচ্ছে ইপিএস ফাইলটা আপলোড দিতে হবে। তো আমি এখানে ক্লিক করি, এখানে ইপিএস ফাইলটা আপলোড করি, করার পরে এইখানে হচ্ছে আমি টাইটেলটা দিয়ে দিই, পেস্ট করি। পেস্ট করার পরে এখান থেকে যদি আসছে ডিসক্রিপশনটা অটোমেটিক দিয়ে দেবে। ড্রিম টাইমে ডিসক্রিপশন দিতে অটোমেটিক দিয়ে দিচ্ছে। এখন সব ঠিক আছে, এখন সাবমিট কমার্শিয়াল। ওকে, কমপ্লিট। তাহলে কিন্তু আমি
একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা প্রতিটা মার্কেটে আপলোড করলাম। আপনাদের যদি ফ্রি পিক থাকে ফ্রি পিকও আপলোড দিয়ে দিতে পারেন, ফ্রি পিকটাই আপলোড দিয়ে দিই। ওকে কমপ্লিট। এখন দাদা এই ফ্রি পিকে কি লেভেল আছে? কিসের লেভেল? মানে লেভেল শো করায় নাকি ফ্রি পিকে? হ্যাঁ ফ্রি পিকে লেভেল শো করায়। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই সামার রিলেটেড আরও ডিজাইন আছে সেগুলো দেখাবো, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এই শেপগুলো আঁকা অনেক সহজ, নিজেরাই পারবেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রতিদিন 5টা করে ডিজাইন হচ্ছে হোমওয়ার্ক, যে ক্লাসে যে গ্রুপটা আছে ওইখানে আপলোড দেবেন। আমি এটা হচ্ছে ক্লাসটা সেভ করে রাখি।